তোমার যা খুশি ওখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসো। আমার স্বামী এই সব নিয়ে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই ওর চরিত্রে সমস্যা আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছে কেন তুমি? আসো। না না, আচ্ছা বাবু, তোমাকে একটা কথা বলার ছিল। আমার না একটা ছেলের সাথে ফিজিক্যালি সম্পর্ক আছে। চুপ! তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তোমার একটা ছেলের সাথে ফিজিক্যাল সম্পর্ক রয়েছে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন, বিয়ের পরে কি অন্য একটা ছেলের সাথে ফিজিক্যালি সম্পর্কে থাকা যায় না? না, পারে না। কারণ একটা মেয়ে যখন ঘরের স্বামী থাকে, স্বামী থাকার পরে না অন্য কোনো ছেলের সাথে না ফিজিক্যাল সম্পর্ক থাকতে পারে না ওই নারীর। আর তুমি কি বলছো তোমার একটা ছেলের সাথে ফিজিক্যাল সম্পর্ক রয়েছে? ছি, আমি কোনো আশাই করতে পারি নাই তুমি এই ধরনের কথা তুমি আমার সামনে বলবে। কেন থাকতে পারে না? পৃথিবীতে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা বিয়ের পরেও ফিজিক্যালি সম্পর্কে লিপ্ত হয়। তো এতে দোষের কি আছে? এটাতে সমস্যা কি? কি বলছো তুমি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আচ্ছা, তোমার কি কোনো শরীর খারাপ? তুমি কি ঠিকঠাক আছো? কি সমস্যা তোমার? নাকি রাত্রে কোনো আজে বাজে স্বপ্ন দেখেছো? তুমি কি কথা বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এই, অনেক মেয়েরা করে, ঠিক আছে, কিন্তু তুমি কেন করবে? আমি তোমার কোন জিনিসের কমতি রেখেছি, কোন জিনিসের অভাব রেখেছি যে তুমি একটা ছেলের সাথে ফিজিক্যাল সম্পর্ক রাখবে যেখানে আমি থাকতে? দেখো, আমার মাথা ঠিকই আছে, আর আমি যা বলছি সব ভেবে চিন্তেই বলছি। হোয়াট? আমি বুঝতে পেরেছি। আসলে তুমি যে কথাগুলো বলতেছো না, তোমার মাথাটা সমস্যা হয়ে গিয়েছে, তোমাকে ভালো ডাক্তার দেখাইতে হইব। আর হ্যাঁ, তুমি একটা কথা বললা তোমার একটা ছেলের সাথে ফিজিক্যাল সম্পর্ক রয়েছে। আচ্ছা, কতদিন সম্পর্ক রয়েছে একটু বলো তো? আমি প্রায় 6 মাস ধরে ওর সাথে ফিজিক্যাল রিলেশনে জড়াইছি। হোয়াট? তুমি কি বলছো? তুমি 6 মাস ধরে একটা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনে আছো? সি সি, আমি তো কখনো বিশ্বাসই করতে পারি নাই যে তুমি এই ধরনের কাজ করতে পারবে। আরে, তুমি তো আমার বিশ্বাসটাকে নষ্ট করে দিলে। আরে, তোকে কত বিশ্বাস করে আমি তোকে আমার ঘরে জায়গা দিয়েছি, তোকে আমি বিয়ে করেছি, আর তুই বিয়ের পরে 6 মাস ধরে তুই একটা ছেলের সাথে ফিজিক্যাল সম্পর্কে আছিস? ছি, আমার না ভাবটাই ঘৃণা হচ্ছে। তুই আমার ঘরের স্ত্রী, তাও আবার আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি। এই চুপ থাকো তো তুমি। কি বললা? তুমি আমাকে বিশ্বাস করতা? আরে বিশ্বাস তো আমিও তোমাকে করতাম। তুমি আমার বিশ্বাসের কি প্রতিদান দিলা? তুমি আমাকে রেখে যদি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হতে পারো, তাহলে আমি কেন পারবো না? কি? এই, তুমি কি বলছো? এই, তুমি আমার বিষয়ে না জেনে না বুঝে আমাকে নিয়ে বাজে কথা বলবে না, আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। এই, তুমি জানো না আমি কেমন ছেলে? আমি তো বিয়ের আগে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আর তুমি কি বলতেছো যে আমি অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে আছি, অন্য মেয়ের সাথে খারাপ সম্পর্কে আছি? তুমি না জেনে না বুঝে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো? কত বড় সাহস তোমার! এই, আমি না জেনে না বুঝে কোনো কথাই বলছি না। আমি যা বলছি সেটা জেনেই বলছি। আচ্ছা, বিয়ের আগে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে কেন? আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি? আমিও তো তোমাকে ভালোবাসতাম। কিন্তু তুমি তুমি যদি অন্য কারোর সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়াতে পারো, তাহলে আমি কেন পারবো না? ও, তুমি করলে কোনো সমস্যা নাই, আর আমি কারোর সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়াই গেলে তোমার সমস্যা? কি? এই, তুমি কি বললা? আমি অন্য মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে আছি? সি সি সি, তুমি আমার ঘরের বউ। আমি আমি তোমার মধ্যে একটা সুন্দর একটা নারী থাকতে আমি অন্য কোনো নারীর ক্ষেত্রে যাব? আরে ভাই, তোমাদের মধ্যে নারীদের না একটা সমস্যা কি জানো? তোমরা না সবসময় না ঘরের স্বামীকে না সন্দেহ করো। সন্দেহ করো এই জন্য যে যে কি জানি বাইরের কোনো সুন্দরী নারীর প্রতি প্রেমে পড়ছে কিনা, বা তার প্রতি কোনো আকর্ষণ হয়ে গেছে কিনা। এই, তোমাদের মতো মেয়েদের না এই সেম প্রবলেমটা আছে। এইগুলো না, এই মাইন্ড সেটআপগুলো না চেঞ্জ করো। কারণ তোমাদের মতো সুন্দরী নারী থাকতে না কোনো পুরুষ না বাইরে যাবে না অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে। আর তুমি না জেনে না বুঝে তুমি হুট করে একটা কথা বলছো। এই, তুমি তো আমাকে ভালো করে চেনো, আমার লাইফে তুমি ছাড়া কেউ নাই। এটা তো নতুন কোনো কিছু না, এটা তো পুরাতন। আরও 5 বছর আগের থেকে না তোমার সাথে আমার সম্পর্ক। তুমি এই 5 বছর তুমি আমাকে কীভাবে চিনলা? তুমি আমাকে এটা চিনলা? ছি, আমি কোনো আশা করতে পারি নাই নেহা, তুমি আমার সাথে থেকেও তুমি আমার বিষয়ে না জেনে তুমি বাজে ইঙ্গিত দিবা। হ্যাঁ, আমিও তো ওইটাই ভাবতাম যে আমি ব্যতীত তোমার অন্য কোনো নারীর সাথে অ্যাফেয়ার থাকতে পারে না। কিন্তু সেই ধারণা তো আমার ভুল হয়ে গেছে। তুমি তো সেই ধারণা আমাকে ভুল প্রমাণ করে দিছো। এখন তো আমি একদম রীতিমতো বুঝতে পারছি যে আমি ব্যতীত তোমার অন্য কোনো নারীর সাথে ফিজিক্যালি সম্পর্ক আছে। আরে, তুমি এসব কি বলতেছো? তোমার কি শরীর খারাপ? দেখি তো। না, সব তো ঠিকঠাক আছে।
তাহলে তুমি এই ধরনের বাজে কথা তুমি আমাকে বলতেছো কেন? কি হয়েছে? তোমার কি রাত্রে ঘুম হয়নি ভালোভাবে? কি উল্টোপাল্টা কেন বকতেছো তুমি? আরে পাগলি, আমি তো তোমাকে ভালোবাসি, সেটা তো তুমি ভালো করে জানো। সব রাস্তাঘাটে যাচ্ছে একটা ভালো একটা কাজে, আর তুমি রাস্তাঘাটে এসে তুমি সিন গেট করা শুরু করছো। আমার অন্য কোনো মেয়ের সাথে অ্যাপিয়ার আছে, অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যাল সম্পর্ক রয়েছে। কি বলছো তুমি? তুমি কি আমাকে চেনো না? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি ভুলে যেও না। তুমি ছাড়া আমার লাইফে অন্য কোনো নারী নাই, আর থাকবে না, আর কোনোদিন ছিল না। তুমি প্রথম, তুমি শেষ, তুমি সব আমার লাইফে। তুমি কি সব কথা বলতেছো যে অন্য কোনো মেয়ের সাথে আমার ফিজিক্যাল রিলেশন রয়েছে? আমার শরীর খারাপ না, আর আমি ঠিকঠাকভাবে ঘুমাইছি রাতে। আচ্ছা বাবু, তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে অনেক দিন। আমি এতগুলো বছরের মধ্যে কখনো কি তোমাকে এই ধরনের প্রশ্ন করেছি, বা কখনো কি তোমাকে এই ধরনের কোনো কথা বলেছি? আজকে কেন বলছি? আমি তোমার মধ্যে এমন কিছু দেখেছি বিধায়ী আজকে তোমাকে আমি এই ধরনের কথা বলছি। আসলে তুমি কি এমন জিনিস দেখেছো আমার ভিতরে, যে তোমার মাথার ভিতরে যে এটা ঢুকেছে যে আমার অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন রয়েছে? আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি নিহা এগুলো কি বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে কি হয়েছে, কি আছে তোমার কাছে? আমাকে দেখাও, আমাকে বুঝাও। প্রমাণ চাও? এই যে প্রমাণ। একটা ছেলের পকেটে এই ধরনের জিনিস কখন আসে? যখন সে অন্য কোনো নারীর সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়ায়, তখন। তুমি 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 এগুলো কোথায় পেয়েছো? কোথায় পেয়েছি? আমরা যখন যাচ্ছিলাম তখন তোমার পকেট থেকে এটা পড়ে গেছে। তার মানে কি? তোমার পকেটে এই ধরনের জিনিস কেন থাকবে? তার মানে নিশ্চয়ই তোমার অন্য কোনো নারীর সাথে ফিজিক্যালি সম্পর্ক আছে। এই জন্যই তো তুমি এই ধরনের জিনিস নিয়ে ঘুরে বেড়াও। সি 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 সি, তুমি এত বছর তুমি আমাকে এটা চিনলা? হ্যাঁ, এখন আমি যদি ভালো কথা বলি না, সেগুলো তুমি বিশ্বাস করবে না। কারণ আমি জানি না এটা কোথা থেকে আসছে, এটা কিভাবে আমার পকেট থেকে পড়ছে, আমি কোনো কিছুই জানি না। হ্যাঁ, আজব ব্যাপার। তুমি এমন ভাবে কথা বলছো মনে হয় এই প্যাকেটের গায়ে হাত পা আছে। ও হচ্ছে হাইটা হাইটা চলে আসছে তোমার পকেটে। হ্যাঁ, আমি এমনভাবে বলতেছি, আর বললে আমার তো কোনো লাভ হবে না। কারণ আমি জানি না এটা আমার পকেটে কিভাবে আসলো, আমি জানি না এটা তুমি কিভাবে পাইছো। আমি যদি সত্যি জানতাম তাহলে তোমাকে আমি আগেই বলে দিতাম। আরে তুমি তুমি আমাকে এটা চিনলা, তুমি আমাকে এটা বিশ্বাস করলা যে তুমি ব্যতীত আমার জীবনে অন্য কোনো নারী আছে? এটা হতে পারে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এইটা আমার পকেটে কিভাবে আসলো। আমি তো ভাবতেও পারতেছি না এটা আমার পকেটে কিভাবে আসলো। আমি আমি আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না। তুমি নেহা বিশ্বাস করো, বিলিভ মি, আমি আমি আ- আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। কারণ এটা কোথা থেকে আসলো? চোর যখন চুরি করে তখন কি আর বলে যে আমি চোর? তুমি এটা তোমার পকেটে রাখছো বিধায়ী তো আসছে। তুমি যদি তোমার পকেটে না রাখতে তাহলে তো এই জিনিসটা তোমার পকেটে আসতো না, বা আসার কথাও না। তুমি কিনছো, তোমার পকেটে রাখছো বিধায়ী তোমার পকেট থেকে আজকে পড়ে গেছে। নেহা, আমাকে বিশ্বাস করো প্লিজ, বিলিভ মি। তোমাকে আমি কি বিলিভ করব? ওই যে একটা কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থর 1 দিন। তুমি রোজ চুরি করো, রোজ তুমি যাও বিভিন্ন মেয়ের সাথে পরক্রিয়ায় লিপ্ত হও। জিনিসটা যে জিনিসটা মানে আমি বুঝলাম না। আমি একটা জিনিস রাখছিলাম তোর ওখানে। কি রাখছিস তুই আমার বল। হারামজাদা, হারামজাদা, তুই এইটা আমার পকেটে ঢুকিয়ে রাখছস? তুই আমাকে বলিস নি কেন? আরে বেটা ভুল করে রাখছে, আমি নতুন বিয়ে করছি জানোস না। বেটা তুই যে ভুল করে রাখছস, বেটা তুই কি জানোস আমার পুরো সংসারটা ভেঙে যাচ্ছে, আমার পুরো লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে? তুই কি জানোস তোর ভাবি এইটা নিয়ে কত কথা আমাকে শুনিয়েছে? তুই কি জানোস তোর ভাবি আমার চরিত্র নিয়ে কথা বলেছে? তোর ভাবি মনে করছে আমি অন্য কোনো নারীর সাথে না ফিজিক্যাল রিলেশনে আমি লিপ্ত হয়েছি। সি, ভাবি এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সরি। তো সরি আসলে না হারামজাদা, দেখছো আল্লাহ আমার বাঁচাইছে। ও যদি এই সময় যদি আমার কাছে না আসতো না, তাহলে তুমি একদম ধরে নিতে যে আমার অন্য কোনো মেয়ের সাথে না ফিজিক্যাল রিলেশন আমার আছে। দেখছো, তুমি নিজের চোখে দেখেছো। দেখো, আসলে সব সময় যে চোখের দেখাও সত্যি হয় না, এটা তার জলজ্যান্ত প্রমাণ। ওই প্যাকেটটা যখন তোমার পকেট থেকে পড়লো আমি তো
ভেবেই নিছিলাম যে তুমি কোনো নারীর সাথে ফিজিক্যালি সম্পর্কে লিপ্ত আছো, এই জন্যই তোমার সাথে ওই নাটকগুলো করছি। আমি আসলে কোনো ছেলের সাথে কোনো অ্যাফেয়ারে নাই। আমি যখন দেখলাম তোমার পকেট থেকে ওই প্যাকেটটা পড়ছে, তখন আমি তোমাকে মিথ্যে কথা বলছি তোমার মুখ থেকে সত্যিটা শোনার জন্য। দেখো বাবু, একটা মেয়ে পৃথিবীর সব কিছু সহ্য করতে পারে, পৃথিবীর সমস্ত কিছুর ভাগ দিতে পারে, কিন্তু কারো স্বামীর ভাগ না কখনো কাউকে দিতে পারে না। তোমার পকেট থেকে যখন ওই জিনিসটা পড়লো, আমি আমি না খুব কষ্ট পাইছি। আমি ভাবছি তুমি অন্য কোনো নারীর সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়াইছো, কারোর সাথে হয়তো বা তোমার অ্যাফেয়ার চলতেছে। আমাকে তোমার আর ভালো লাগে না, কারণ আমি তো পুরাতন হয়ে গেছি। দেখো না, অনেক ছেলেই তো বিয়ের প্রথম প্রথম বউকে কত ভালোবাসা দেখায়, যে তার বউ ছাড়া তার আর কেউ নাই, কিন্তু তারাও কিন্তু মানুষের সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়ায়। কিছুদিন পরে বউকে আর ভালো লাগে না, ওই আগের মতো ভালোবাসা আর কাজ করে না। আমিও ভাবছিলাম হয়তোবা তোমার সাথে আমি এত বছর ধরে সম্পর্ক করছি, সংসার করছি, এখন হয়তোবা তোমার আর আমাকে ভালো লাগে না, এই জন্য তুমি অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়াইছো। এই জন্য না আমি তোমাকে এই ধরনের কথা বলছি। আসলে সব কিছু যে চোখের দেখাই সত্যি হবে বিষয়টা এমন না। আজকে তুমি প্রমাণ করে দিলা চোখের দেখাও অনেক সময় ভুল হয়। এখন যদি তোমার বন্ধু এই সময় না আসতো, আমি জানি না তোমার সাথে আমার হয়তোবা আরও অনেক ঝগড়া লাগতো, হয়তোবা তোমার সাথে আমার সংসারটাই ভেঙে যেত, কিন্তু তোমার বন্ধু সঠিক সময় এসে আমার সব ধারণা ভুল প্রমাণিত করছে। বাবু, আমি ভুল করছি, তোমাকে ভুল বুঝছি। আসলে ভুল বুঝে তোমাকে আমি অনেক ধরনের কথা বলে ফেলছি, তোমার চরিত্র নিয়ে কথা বলছি। তুমি সত্যিই শুধু আমাকেই ভালোবাসো, তোমার লাইফে আর কেউ নাই। প্লিজ আমার এই ভুল বোঝার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? আসলে নিহা, দেখো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বড় কিছু। কারণ কি জানো? কারণ এই ভুল বোঝাবুঝির জন্যই কিন্তু একটা সুন্দর সংসার নষ্ট হয়ে যায়। সেটা না আমাদের ভিতরে হয়ে গিয়েছিল। আসলে আমিও তোমার প্রতি ভুল বুঝছি, আর তুমিও না আমার প্রতি ভুল বুঝছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, আমি তোমাকে কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই না? তোমাকে যখন ভালোবেসেছি তখন তোমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে আমি কখনো তাকাই নাই, অন্য কোনো নারীকে আমি কখনো কথাই বলি নাই, শুধু তোমাকে ডেকেছি, তোমাকে স্বপ্নে আমি লালন করেছি। হ্যাঁ, তুমি কি বললা? তুমি আমাকে বলছো আমি নাকি অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করেছি। সি সি, তুমি কি আমাকে এটা চেনো? আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? তোমাকে অনেকে অনেক ধরনের কথা বলবে যে দেখো নিহা, তোমার স্বামী অন্য কোনো নারীদের সাথে আড্ডা দেয়, অন্য কোনো নারীর সাথে অন্য অমুক পার্কে দেখেছি। অনেকে অনেক ধরনের কথা বলতে পারে আমাদের সংসারটাকে নষ্ট করে দেবার জন্য। তাই বলে কি তুমি বিশ্বাস করবে? যাচাই বাছাই না করে? অবশ্যই তোমার কর্তব্য ছিল কিন্তু বিষয়টা যাচাই বাছাই করে আমাকে কথাগুলো বলা। সেটা না করে তুমি কি করছো? তুমি একদম রাস্তায় পড়ে একদম মানুষজনের ভিতরে তুমি কিন্তু সিনগেট করেছো। আসলে এটা তুমি অন্যায় করেছো, তুমি এটা ভুল করেছো। আমি আর কখনো তোমার কাছ থেকে এগুলো কিন্তু আশা করব না যে তুমি এই ধরনের কাজগুলো তুমি আমার সামনে করবে। কারণ হ্যাঁ, তুমি তো জানো আমার চরিত্র কেমন, আমি মানুষটা কেমন, আমি কিভাবে চলাফেরা করি। আরে, তোমার মধ্যে একটা সুন্দরী একটা নারী যে পুরুষের ঘরে আছে, ওই পুরুষ কি কখনো তোমার মতো নারীকে রেখে বাইরে নষ্ট খাবার খায়? তোমার কি এটা মনে হয়? বলো, তোমার কি এটা মনে হয় ওই পুরুষ কখনো বাইরের নষ্ট খাবার খাবে? আর হ্যাঁ, তুমি তো জানো আমার চরিত্রটা কেমন। আচ্ছা, তুমি যেটা ভুল বুঝে করেছো, নেক্সট টাইম এ ধরনের কাজ আর কখনো করবে না। আমি কোনো আশা করবো না তুমি এ ধরনের কাজ করবে। আমি তোমার স্বামী, সবসময় মাথায় এটা রাখবে যে আমার স্বামী কেমন সেটা আমি জানি। আমার স্বামীকে আমি যাচাই বাছাই করে তাকে বিয়ে করেছি, তাকে ভালোবেসে বিয়ে করেছি। এই জিনিসটা সবসময় মাথায় তুমি রাখবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আসলে কাউকে যাচাই বাছাই না করে কোনো কিছু বলা ঠিক না। আমি হুট করে তোমার পকেট থেকে ওইটা পড়ে যেতে দেখে না খুব অবাক হয়ে গেছিলাম যে তুমি আমারে লুকায় রাইখা হয়তো আমার অগোচরে অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়াইছো। আসলে আমার উচিত ছিল, যখন আমি ওই জিনিসটা দেখছি তোমার পকেট থেকে পড়ে যেতে, তখন এটা যাচাই বাছাই করে তোমাকে কোনো কিছু বলার। আমার ভুল হয়ে গেছে, আচ্ছা তুমি আমাকে আচ্ছা, মাফ করে ওকে দাও। ওকে ওকে, চলো আর মাপ চাইতে হবে না। আমি বুঝতে পেরেছি, সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবো। ওকে, আচ্ছা। চলো।